23 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আবাআকুম, তোমাদের বাপ দাদাদেরকে। কি আজীব কথা, আল্লাহ বলছেন তোমরা বাপ দাদাদেরকে গ্রহণ করবে না। আচ্ছা বলেন, বাপ দাদার সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? দাদা ছাড়া বাপ পেয়েছি, বাপ ছাড়া আমি আসতে পারছি, কিন্তু আল্লাহ কি আজীব কথা এখানে বললেন। শুনে হয়তো চিন্তা করছেন কোরআনে এমন কথা আছে। জি, এই কথাগুলো আগে আমরা বলতে পারিনি, আমাদের টুটি চিপে ধরা হয়েছে, আমাদেরকে জবান বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে জেল দেওয়া হয়েছে, জরিমানা দেওয়া হয়েছে, যে কারণে আমাদের স্তব্ধ করে দেওয়া হয়েছে, মাইক্রোফোন কেড়ে দেওয়া হয়েছে, মাইক খুলে ফেলা হয়েছে। কিন্তু কোরআনের আয়াত এখন বলবই, কেউ বাধা দিলে এইটাকে আর বরদাস্ত করা হবে না, হবে না, হবে না, হবে না। কি আজীব কথা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আবাকুম, তোমাদের বাপ দাদাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকেও। নিজের মায়ের পেটের ভাই, তার সঙ্গে আমাদের মহাব্বত কম না বেশি? কিন্তু আল্লাহ ভাইকেও গ্রহণ করতে নিষেধ করলেন, বাপ দাদাকেও গ্রহণ করতে নিষেধ করলেন। কিন্তু কেন 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 আর কেনই বা কি গ্রহণ করতে বললেন আর নিষেধ করলেন? আল্লাহ বললেন, আউলিয়া, ভাইদেরকে, বাপ দাদাদেরকে অভিভাবক রূপে এবং বন্ধু রূপে গ্রহণ করো না। কেন গ্রহণ করবে না? ইনে শর্তিয়া লাগিয়ে আল্লাহ বলেছেন, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ওই বাপ দাদা, ওই ভাই বেরাদার যদি ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, এবার বুঝছেন তো, ওই বাপ যদি আমাকে ইমানের রাস্তায় না নিয়ে আমেরিকার রাস্তায় চলতে বলে, কোরআন বলে ওই বাপকে মানিও না, ওই ভাইকে মানিও না। ওই বাপ যদি আমাকে বলে ভারতের 5টা গোলাম হ, আমি বলি তোমার কথা মানি না। কথা কর না কেন, ঠিক কিনা? পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে, ভারতের পঙ্গা গরম, কথা কর না কেন? আইসে পেঁয়াজ আর প্রচার করছে কি অস্ত্র, প্রচার করছে কি খাও ঠেলা। আগে পেঁয়াজ দিছ 10 টাকা কেজি, দাম ধরছে 100 টাকা কেজি। দালালের ঘরের দালাল, কথা কন না কেন, কথা কন। আরে টাকা আপনার আমার গেছে, কথা বলেন। আপনার বাড়ির খাজনার টাকা গেছে, আপনার ট্যাক্সের টাকা গেছে, একটা সাইকেলের টায়ার কিনছেন সেখান থেকেও ভ্যাট কাটছে, একটা মিষ্টি খাইছেন সেখানেও ভ্যাট কেটেছে। এই টাকা কার গেছে? আপনার রক্ত ঝরা পয়সা গেছে, আপনার ঘাম ঝরা পয়সা গেছে। ও আমার ভাইরা, আল্লাহ স্পষ্ট বলে দিলেন, তোমরা গ্রহণ করবে না। ওই ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয় এমন দালাল বাপ দাদাদেরকে গ্রহণ করবে না। এমন ভাই পরিচয়ের কাউকে, কোনো নেতাকে, কোনো এমপিকে, কোনো মন্ত্রীকে, কোনো প্রাইম মিনিস্টারকে গ্রহণ করবে না। যদি সে ইমানের পথ ছাড়া কুফরির পথ অবলম্বন করে, তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিবে। কথা আমার না আল্লাহ। সূরার নাম তাওবা, আয়াত নম্বর 23 পড়তেছি এখন আমি। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এই ওয়াজ শোনার পরেও যদি তোমাদের মধ্য থেকে কেউ ওই কুফরি নেতাদেরকে, বাপ দাদাদেরকে অনুকরণ করে, আমি আল্লাহ বলছি, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই জালিম। জোরে বলুন, তারা কি? যারা কইল না ওদের মধ্যে ভেজাল আছে, একটু জোরে বলুন, তারা কি? আরো জোরে, জোরসে বলুন। ভারতের দালাল জালিম, ভারতের দালাল, রাশিয়ার দালাল, আমেরিকার দালাল। সূরা তাওবা আয়াত নম্বর, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুজ। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আয়াত নিয়ে খণ্ডন করেন, দেখি দেখি আপনার বুকের তাকাত কত। আপনি আয়াত বলে তর্জমা করে আমার এই কথাটা উল্টান।
সম্মানিত সুধী, তাহলে এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, বাপ দাদাদেরকে অনুসরণ করা যাবে না, ভাইদেরকে অনুসরণ করা যাবে না যদি তারা ইমানের চাইতে কুফরিকে প্রাধান্য দিয়ে দেয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহকে, আল্লাহ গো তাহলে কাকে বেশি প্রাধান্য দিতে হবে? আল্লাহ তখন জানিয়ে দিচ্ছেন 8টি জিনিসের চাইতে 3টি জিনিসকে বেশি প্রাধান্য দিতে হবে। 8 জিনিসের চাইতে 3 জিনিসকে বেশি প্রাধান্য দিতে হবে। কোন কোন 3 জিনিস জানেননি? 1 নম্বর আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, 2 নম্বর রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, 3 নম্বর আল্লাহর রাস্তার জিহাদকে বেশি ভালোবাসতে হবে। এই জিহাদ শব্দটা একটি সময় আমরা উল্লেখ করলে আমাদেরকে জঙ্গি বলা হতো, আর গুজরাটে মুসলমান পুড়িয়ে শেষ করে দেওয়া হতো, আর রাশিয়ারা আফগানে মেরে একদম তামা বানিয়ে ফেলতো, ইরাকে তামা বানিয়ে ফেলতো, ইসরায়েলি সন্ত্রাসের বাচ্চারা কুত্তার বাচ্চারা মুসলমানকে মেরে শেষ করে দিত, আর আমাদেরকে জঙ্গি বলতো। আর জিহাদের কথা একবার যদি কর পরে কেউ জঙ্গি কও, তার জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া হবে। 5ই আগস্টের পরে ভারতের হিন্দু রামগিরি মহারাজ সে কিন্তু আমার রসুলকে সন্ত্রাস বললো। আরে নাউজুবিল্লাহ পড়বেন না? আর কোরআনকে বললো উগ্রবাদী জঙ্গিবাদীর একটা বই। এই ভিডিও দেখছেন না অনেকে? এরপরে তারা আবার 2টা মূর্তি বানিয়েছিল, একটা বড় মূর্তি আর একটা ছোট মূর্তি। মূর্তি বানিয়ে কি বলেছে জানেন? এই মুসলমানের, এই তোরা তাড়াতাড়ি আন্দোলন লং মার্চ বন্ধ কর, তাছাড়া এই যে 2 মূর্তি, বড়টার নাম রাখছি মোহাম্মদ। আরে নাউজুবিল্লাহ পড়েন না? কি ভাই আমার নবীর কোনো মূর্তি হবে? আরে নবীর মূর্তি দূরের কথা, আপনার বাপের যদি একটা ছবি ছাপিয়ে কেউ যদি থু করে, তাইলে তো আপনার মাথায় রক্ত উঠবে যে আমার বাপরে অপমান করছে। তো বাপের চাইতে দাম নবীর কম না বেশি? আর বলে যে ছোট যেই মূর্তি, এই মূর্তির নাম আলী। তোরা যদি লং মার্চ না থামাস, এই আলী আর মোহাম্মদের মূর্তিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। ভারতের মুসলমানদের গায়ে আগুন জ্বলে উঠলো, সর্বনাশ। লং মার্চ আরো বাড়াইছে। এরপরে নাটকীয়তাভাবে তাদেরকে যদিও কারাগারে ঢোকানো হয়েছে, তাদের কোনো শাস্তি হয়নি, তারাও মুসলিম জাতি এবং আল্লাহর কাছে ক্ষমা চায়নি। সুতরাং আমরা বলতে চাই, তোমরা যে কোরআনকে জঙ্গিবাদের কিতাব বলো, কারণ কি ছিল? বলে কোরআনের মধ্যে জিহাদের কথা আছে। আরে ভাই হ্যাঁ, আমি রেজাউল করিম নাটুরি আরো জোর দিয়ে বলছি, জিহাদ এবং কেতাল 2টি শব্দ নিয়ে কোরআনে 682টা আয়াত আছে। কিন্তু পাশাপাশি আমরা তোমাদের ধর্মীয় পুস্তক নিয়ে চিন্তা করার মতো কোনো মন মানসিকতাই রাখতাম না। তোমরা যখন আমার রবের কিতাব নিয়ে ফালতু বকেছ, তখন আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমাদের মহাভারতের মধ্যে A to Z যুদ্ধের কথা দিয়ে ভরা। জঙ্গিপনার কিতাব হইলে কোরআনের চাইতে বড় জঙ্গিপনার কিতাব হিন্দুদের মহাভারত। ওটার মধ্যে যুদ্ধের কথা আছে। বাংলাদেশ থেকে উত্তরবঙ্গের দিনাজপুরের বড় আশ্রম থেকে গীতার নবসংস্কার বের করা হয়েছে। সেখানে তারা উল্লেখ করলো, সাংস্কৃতিক ভাষায় যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করলো। সধর্মমপি চাবেক্ষণ বিকম্পি তুমর হসি ধর্মদ্দি যুদ্ধ শ্রেয়ন্নত ক্ষত্রিয় সন বিদ্যতে অত চিত্তমিমাং ধর্ম সংগ্রামাং ন করিষ্যসি ততস্য ধর্মং কীর্তি চ হিতং পাপম বিশ্বাসী ওং শান্তি। নাউজুবিল্লাহ জোরে কম না কেন? সেখানে তারা বলল নিজের ধর্মের প্রতি যুদ্ধ করা, এর চাইতে ভালো, এর চাইতে পুণ্যের কাজ আর কিছুই হতে পারে না। পাপম বিশ্বাসী, এই কথা জানার পরেও যে ব্যক্তি নিজের ধর্মের জন্য যুদ্ধ করলো না, তার চাইতে বড় পাপী, তার চাইতে বড় খারাপ আর কেউ হতে পারে না। তুমি যখন নিজের ধর্মের প্রতি যুদ্ধ করতে মানুষকে উদ্বুদ্ধ করলা গীতা দিয়া, তখন কিন্তু জঙ্গিপনা হয় না। আর কোরআন যুদ্ধের কথা বললে জঙ্গিপনা হয়। বোঝা গেল নিজের বেলা 16 আনা, অন্যের বেলাও 4 আনাও না। কথা কয় না গে? ওদের ক্ষতি ওরা করতেছে। 5ই আগস্টের পরে বিভিন্ন গির্জায় আঘাত করেছে হিন্দুরাই। কথা কর না কেন? ঠিক কিনা? আমরা মুসলমানেরা পাহারা দিছি, আমরা পাহারা দিছি।
আর এত বড় নিমক হারাম আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করলো। এখন আমার ইমানি দায়িত্ব হয়ে গেছে ওদের এই সমস্ত বিষয়গুলি খুলে খুলে কম্পেয়ার করে বুঝিয়ে দেওয়া। কথা কন ওই রামগিরি মহারাজ সাহেব হিন্দু পুরোহিতরা আরো বলল কোরআনের মধ্যে চোর চুরি করলে হাত কাটার কথা আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। চোর নারী হোক আর পুরুষ হোক উভয় দিয়ে হাত কেটে দিতে হবে। ওই হিন্দুরা বলেছে সি 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 জিন্দা মানুষের হাত কাটে, মুসলমান ধর্ম কত নোংরা, একটু নাউজুবিল্লাহ জোরে কর না কেন? ওরা বলল সি সি আমরা করব থু থু, পাল্টা আক্রমণ। আল্লাহ কোরআনে বলছেন না, নাফসাবিন নাফস, জানের বদলে জান, আইনাবিল আইন, চোখের বদলে চোখ, আংফাবিল আংফ, নাকের বদলে নাক, উজুনাবিল উজুন, কানের বদলে কান, সিন্নাবিল সিন, দাঁতের বদলে দাঁত, জুরুহা কিসাস, যে যতটুকু ক্ষতি করবে ততটুকু ক্ষতি করে দিতে হবে। ওরা বলছে সি, আমরা বলবো থু। দেন থু, দেন থু। এই আবার কারো গায়েজের না পড়ে, একটু আসতে দিয়ে, মানে অভিনয়ের থু, বুঝলেন? অভিনয়ের থু কত বড় খারাপ। কোরআনের মধ্যে 500টি বিধান রয়েছে, বিধান সম্বলিত আয়াত রয়েছে। গীতার নবসংস্কারের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে অগ্নিদগরদশ্চৈব শস্ত্র পানির দ্বারা পহ ক্ষেত্র দ্বারা পাহাড়ে চ সরেতে আত্মাইন গুরং বা বল বৃদ্ধ বা ব্রাহ্মণং বা বহুশ্রুতম আত্মাইন আয়ন্তং হান্না দেবা বিচারয়ন নত্তাই বধে দোষ হন্তর ভবতি কশ্চন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আরেকটু জোরে কোন। সাংস্কৃতিক ভাষার মধ্যে একটা শব্দ আছে আত্মাই। কি বললাম? এই আত্মাই শব্দের মধ্যে 6টা দোষ লুকিয়ে আছে। কেউ যদি কারো ঘরে আগুন লাগিয়ে দেয়, কেউ যদি কারো খাদ্যে বিষ মিশ্রণ করে, কেউ যদি কারো জমি জবরদখল করে, কেউ যদি ব্যভিচার করে, কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, গুরং বা বলবৃদ্ধ বা ব্রাহ্মণং বা বহুশ্রুতম আত্মাইনং আয়ন্তং হন্না দেবা বিচারয়ন। এই 6 নম্বর পয়েন্টটা নিয়ে আমাদের কথা। ওরা চুরির ব্যাপারে সি 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 বলছে। ওদের গীতার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হচ্ছে কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, দেখো সে কে, গুরু ঠাকুর, সমস্যা নাই, বৃদ্ধ দাও, শেষ করে দাও, নারী পুরুষ যেই হোক, শিশু কেন না হোক, যদি কেউ চুরি করতে গিয়ে ধরা পড়ে নাত্তাই বধে দোষ হন্তর ভবতি কশ্চন, তাহলে তাকে একদম শেষ করে দাও, কোনো দেখা দেখে টাইম নাই। কোরআন বলে চোর চুরি যতই করুক না কেন চোরের শাস্তি হলো হাত কাটা, বড় জোর। আর গীতা বলছে চুরি করতে গিয়ে ধরা পড়লে সাথে সাথে তাকে একদম মেরে ফেলো। কোরআন তো তাও বাঁচিয়ে রাখে, আর তোরা তো মানুষই মাইরে ফেলে দিলি, তাহলে বড় সিসি না বড় জঙ্গিপনা তোরা। অতএব বুঝে থাকলে কোরআন টেনে একটু চিৎকার করে বলেন, কোরআনের আইন উত্তম না গীতার আইন উত্তম? মনে থাকবে তো? আমি দলিল সহ জবাব দিছি। এ ব্যাপারে আমি 3টি ভিডিও করে লাইভ করে পর্যন্ত তাদের বেদ সমগ্র নিয়ে গীতা নিয়ে উপস্থাপন করেছি। বহু হিন্দু ভাইয়ের আমার বক্তব্য দেখেছে। আমি যদি হাওয়ার উপরে চিল্লি করতাম তাহলে আমাকে নিয়ে মন্তব্য করতে পারত। আমি যখন তাদের পুস্তক বের করে কোরআনের সাথে কম্পেয়ার করেছি, এখন তাদের জবাব বন্ধ হয়ে গেছে। এবং আমি বলছি, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো, আমার নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছে এই উগ্রবাদী হিন্দুদের ব্যাপারে অবশ্যই তাদের বই পুস্তক দিয়ে পরিষ্কার করে দিব। কোরআন যা আছে ঠিক আছে, বরং উগ্রপনা আর উগ্রপন্থা তোমরা অবলম্বন করেছ। জঙ্গি হলে তোমরা জঙ্গি। কথা বলেন না কেন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, 7 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে তারা শহীদ করেছে নরেন্দ্র কসাই মোদি। প্রস্তুত হও মুসলমান, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে। আল্লাহু আকবার বলেন না? আবার লাল পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। ওই
এই বাবরি মসজিদ আবার প্রতিষ্ঠিত হবে। আল্লাহু আকবারের ধ্বনি আবার উঠবে ইনশাআল্লাহ। অত সস্তা না। আল্লাহর জমিন থেকে আসমান পর্যন্ত সম্পূর্ণটাই মসজিদের জায়গা, এখানে কিছু চলবে। সেখানে তোমরা আল্লাহর ঘরকে শহীদ করেছো, তোমাদের দৃষ্টতা কম নয়। মনে করো না রাম মন্দির বানালেই সব ফিনিশ হয়ে যাবে, অত সহজ না। মুসলমান পীরের জাতি। তাহলে সূরা তাওবার আয়াত কত যেন বললাম? জি 23 এবং 23 থেকে কি শিক্ষা পেলাম? ইমানের চাইতে যদি কুফরিকে কেউ প্রাধান্য দেয়, সে বাপ দাদা হোক আর নেতা হোক আর বড় ভাই হোক, টাইম নেই। 24 নম্বর আয়াত থেকে শিক্ষা কি? 8টা জিনিসের চাইতে 3টা জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিস? কি কি বলেন তো? মাশাআল্লাহ, অনেকের মুখস্থ হয়ে গেছে। আমি তো এটাই চাই, আমার মাহফিল ক্লাসের মতো হবে, কোরআন যতটুকু দর্শ হবে মাথার মধ্যে নিয়ে বাড়ি চলে যাবে, তবেই না আমল করতে পারবো। কথা বলেন। আমি বলে দিই, এবার পরীক্ষা নিব। 8টা জিনিসের চেয়ে 3 জিনিসকে বেশি ভালোবাসতে হবে। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রসুল, 3 নম্বর জিহাদ। আল্লাহ বলে না, আল্লাহ রসুল জিহাদ, আল্লাহ রসুল জিহাদ, আল্লাহ রসুল জিহাদ। মনে থাকবে? এবার পরীক্ষা হয়ে যাক, দেখি কার কার মুখস্থ হয়েছে। এবার আমি দেখব। আমি 1 আঙ্গুল যখন তুলবো তখন বলবেন প্রথমটা, 2 আঙ্গুল তুললে দ্বিতীয়টা, 3 আঙ্গুল তুললে তৃতীয়টা। বলতে পারবেন? যে বলতে পারবে বুঝবেন যে সে ওয়াজ ঠিক মতো শুনছে। আমাদের বাংলাদেশের কিছু বক্তা আছে, দেখবেন আসসালামু আলাইকুম নাহমাদু যে শুরু করছে, একদম ওয়ালাইকুম সালাম পর্যন্ত চোখ বন্ধ করে খালি সুর আর সুর। হুজুরের এত সুর যে কই থেকে আসে আমি এইটাও বুঝি না। সব জায়গায় তো সুর চলে না। কথা কর না কেন? এখন জামাই যদি গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে যদি স্টার্ট দেয়, শাশুড়ি তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধায় পেটটা চু চু করে, জোরে জোরে বলুন শাশুড়ি সুবহানাল্লাহ। শাশুড়ি দৌড়ায় ঘরের খিল দিবার, বলবে আল্লাহ জামাইটা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল রে। আমাদের বক্তারা বোঝে না যে কোথায় সুর দিতে হবে, দৃষ্টান্ত কোনটা, মৌলিক বক্তব্য কোনটা, এটাও জানে। কথা কন না কেন? আন্দাজি খালি সুর দিলে হয়। এত সুর আসে থেকে বক্তাদের, আমার ব্রেনে ধরে না। আমার বক্তব্যের 24 বছর জিন্দগিতে এই বাংলাদেশে বহু হাস্যকর বক্তা আমি দেখেছি, তাদেরকে আমি শিখিয়ে দিছি যে এটা এরকম না, এরকম করে। কিন্তু পরিবর্তন করতে পারতেছি না, কারণ আমাদের চাইতে এখন 10 গুণ বক্তা বেড়ে গেছে। রাতারাতি সব ঘরে বসে থেকে বক্তা হয়ে যাচ্ছে, এই যে হযরত ইউটিউবের কারণে। এই হযরত ইউটিউব ঘরে বসে বক্তা বানায় দিচ্ছে মানুষ। তাই এখন পরীক্ষা হবে, রেডি তো? জোরে বলতে হবে কিন্তু, গলায় কাশ টাস দিয়ে না। যুবকেরা রেডি তো? এই আওয়াজের কাম, এই দিয়ে যুদ্ধ করবে। এক আওয়াজে গর্জিয়াস আওয়াজ দিবেন, 10 গ্রামের লোক মাইকের আওয়াজ শুনে বুঝবে যে আজকে শুকুরশীতে মাহফিল হলো, এটা যেন টের পায়। আল্লাহর নাম নেবেন, মুজাহিদের মতো আল্লাহর নাম নেবেন। পারবেন তো? হ্যাঁ, একের বক্তব্য হচ্ছে আজকে। এবার এই 3 জিনিসের চেয়ে 8 জিনিসের মূল্যায়ন কম না বেশি? এই যে কেউ কেছে বেশি, দেখেন তাল হারালে হবে। এই 3 জিনিসের মূল্যায়ন বেশি, আর 8 জিনিসের মূল্যায়ন কি কিসে 8 জিনিস আমি তর্জমা করে খালি শোনায় দিই। আর ওইদিকে কিন্তু ওই যে হেজাজের ইহুদি আবু রাফেকে হত্যার ঘোষণা হচ্ছে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক দাঁড়ায়া বলছে আমি কাউরে মানি না, খালি হুকুম দেন। মনে আছে না? মনে আছে? আমার বক্তব্য লাইন মোতাবেক হবে, এলোমেলো কোনো বক্তব্য আমি জানি না, বলতেও পারি না। খুব খেয়াল করে শোনেন ভাইজান, আমি যা বলছিলাম তাই হলো।
মজমা তো ভরে গেল, অনেকে ওখান থেকে দাঁড়িয়ে দেখে দেখে আবার ঘুরে যাচ্ছে, জায়গা নেই। একটা চাপ দেন তো সামনে, একটা শেষ চাপ, আর বলবো না ভাই, একটু চাপ দেন সামনে দয়া করে, আমি অনুরোধ করছি একটু চাপ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বল নবীজি গো আপনি বলে দেন বিশ্ববাসীকে, ইনকানা যদি হয়, আবা হুকুম তোমাদের বাপ দাদারা, ও আবনা হুকুম তোমাদের সন্তানেরা, ও ইখওয়ানুকুম তোমাদের ভাইয়েরা, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা, ও আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজনেরা, ও আমওয়ালুন ইফতারাফতুমুহা তোমাদের অর্জিত সম্পদ সমূহ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যেই ব্যবসা বাণিজ্যের মন্দার ভয় তোমরা করে থাকো, ও মাসাকিনু তারদাউনাহা আর তোমাদের উত্তম বাসস্থান, পছন্দিদার বাসস্থান, আহাব্বা ইলাইকুম আল্লাহর থেকে অধিক প্রিয় যদি হয় উপরোক্ত 8টা বিষয়, তার রসুল থেকে অধিক প্রিয় যদি হয় উপরোক্ত 8টা বিষয়, আল্লাহর রাস্তার জিহাদ থেকে অধিক প্রিয় যদি হয় উপরোক্ত 8টা বিষয়, ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা আয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর হুকুম না আসা পর্যন্ত, অর্থাৎ আযাব না আসা পর্যন্ত। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আমি আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করি না। বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো, একমাত্র হেদায়েত দার মালিক কে? তাহলে আল্লাহ, রসুল, জিহাদ, বলেন না আল্লাহ, রসুল, জিহাদ, এই তিনটাকে অধিক ভালোবাসতে হবে। তার মধ্যে রসুলকেও অধিক ভালোবাসতে হবে, রসুলকেও। এখান থেকে আমি একটা স্লোগানের উদ্দেশ্যে নবীজিকেই আমি নিয়ে কথা বলতে চাচ্ছি। 3টা স্লোগান তো একসঙ্গে হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, সুবহানাল্লাহ বলেন। তো আমি এখন 8টা জিনিসের কথা কোরআন পড়ে পড়ে উল্লেখ করব। আমি বলবো বাপ দাদার চেয়েও আপনারা বলবেন নবীর দাম বেশি। বলতে পারবেন কার দাম বেশি? যে নবীরে ভালোবাসে সে বলবে। যারা ডিসিতে বসে আছেন, মানে ডিসি মানে উঁচা বুঝাইছি আর কি, যারা ডিসিতে বসে আছেন আপনারাও বলবেন ইনশাআল্লাহ। আপনারা উপরে আছেন বলে যে নবীর পক্ষে আওয়াজ দিবেন না তা তো হয় না। কি কথা বলেন না কেন ভাইজান? তাহলে আমি যদি বলি বাপ দাদার চেয়েও, আপনারা কি বলবেন? নবীর দাম বেশি বলতে পারবেন? আচ্ছা দেখি কত দূর জোরে বলতে পারেন, পরীক্ষা হয়ে যাক। বাপ দাদার চেয়েও মোটামুটি হয়েছে, তা ভোটের মতো হয় নাই। বাপ দাদার চেয়েও, সন্তানের চেয়েও, ভাইদের চেয়েও, আত্মীয় স্বজনের চেয়েও, সম্পদের চেয়েও, ব্যবসার চেয়েও, ঘর বাড়ির চেয়েও, স্ত্রীর চেয়েও। সত্যি কি বউয়ের চাইতে নবীর দাম বেশি? সত্যি স্ত্রীর চাইতে নবীকে দাম কে কে বেশি দিতে পারেন দেখি আল্লাহকে দুটি হাত টান টান করে দেখান। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। আমার কাম হয়ে গেছে। সবাই হাত তুলে প্রমাণ করেছে নবীকে দাম বেশি দিবে। তার মানে আজ থেকে আর কেউ দাড়ি কামাবে না, কারণ নবীর ভালোবাসার মধ্যে তো দাড়ি কামান নাই, আছে নাকি? অনেকে এখন হয়তো চিন্তা করতেছে, ওরে বাবা রে বাবা, হাত তোলার মধ্যে যে দাড়ি আছে, জানলে কি তাই হাত তুলতাম।
আমি কায়দা করে তুলায় নিছি, মানা না মানা আপনার ব্যাপার। কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বলবেন রেজাউল করিম নাটুরি, তোকে তো বক্তা বানায় দিয়েছিলাম, তুই কি দায়িত্ব পালন করছিস? আমি বলবো আল্লাহ আমি দাওয়াত পৌঁছায় দিছি এবং হাত পর্যন্ত উঠায় নিছি, সে মানলো কি মানলো না এখন তারে জিগাও। আমি অন্তত বাঁচার একটা রাস্তা খুঁজে বের করতে পারছি, আপনি কি করবেন আপনি এবার ভেবে নেন। আপনি হয়তো চিন্তা করতেছেন হুজুর এই যে দাড়ির কথা আপনি বলা শুরু করলেন, এ দাড়ি রাখা না রাখার সাথে কি সম্পর্ক আছে? ভাইয়েরা আমার, যারা শিক্ষিত লোক আছে আপনারা গুগল সার্চ দিলে এখনো পাবেন, বই পুস্তক পড়াশোনা করলে এখনো পাবেন। পৃথিবীর বর্তমান অনেক খ্রিস্টান, অনেক ইহুদি, অনেক বিজ্ঞানীরা পর্যন্ত দাড়ি রাখতেছে। কারণ হল এই দাড়ির সঙ্গে আছে চোখের সম্পর্ক, দাড়ির সঙ্গে আছে মস্তিষ্কের সম্পর্ক, দাড়ির সঙ্গে রয়েছে জৈবিক চাহিদার সম্পর্ক। যারা দাড়ি বেশি বেশি কামাবে তারা ধীরে 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 দুর্বলতার দিকে যাবে, তাদের স্নায়ু শক্তি দুর্বল হবে, তাদের চোখের পাওয়ার কমতে থাকবে, অকালে তাদের দাড়ি পাকতে থাকবে। সেলুনে গিয়ে বলো উল্টা মারলে উল্টা মার, তুমি বোঝো না তুমি যে উল্টা মারতে বলতেছো, তুমি আমার নবীর কলিজার মধ্যে খুর লাগাইতেছো।